হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ইন লাভ ফর এভার এপিসোড 5 লাস্ট পার্ট। এপিসোডের শুরুতে নিনকে দেখায়। নিন ওর ফ্রেন্ডসদের সাথে রেস্টুরেন্টে গিয়েছিল আর ও ওর ফ্রেন্ডসদের কাছে সব কিছু বলে ওর মাদার ইন লর ব্যাপারে। ওর ফ্রেন্ডসরা ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে, নিন তুমি তো তোমার মাদার ইন-লর ব্যাপারে সব কিছু জানো, বাট হোয়াট অ্যাবাউট পি-রাঞ্চ? পি-রাঞ্চ কি এই ব্যাপারে জানে? এটা শুনে নিন বলে, না, ও এখনও কিছুই জানে না। নিনের ফ্রেন্ডসরা বলে, ওয়েল, পি-রাঞ্চ কি ওর মমকে ট্রাস্ট করে? তো নিন বলে, ইয়েস, ও এখনও ওর মমকে অনেক ট্রাস্ট করে। আর আমি চাই ওর মমের এই সাইডটা ও যেন নোটিস করে, তা না হলে ও বুঝতেই পারবে না রিয়েল ওর মম ঠিক কেমন। নিনের ফ্রেন্ড বলে, সো এটা কোনো ফ্যামিলি ড্রামা না, এটা তো একটা ওয়্যার, যেটা ওয়াইফ আর মাদার ইন-লর মতো। তখন নিন নোট করে আর বলে, এই ওয়্যারে অফকোর্স আমি উইন হব। দেন সিন কাট হয় আর নিনকে দেখায়। নিন সি বিচেই ছিল আর ও ব্যাস এদিক ওদিক দেখছিল। দেন ও কাউকে একটা কল করে। অ্যাকচুয়ালি ও পি-রাঞ্চকে কল করে আর বলে, পি-রাঞ্চ, আমি অলরেডি সি বিচে এসেছি, বাট আমি কোথাও তোমায় দেখতে পাচ্ছি না। তখন রাঞ্চ কিছু একটা বলে। নিন স্মাইল করে আর বলে, পি-রাঞ্চ, আমি অলরেডি দেখতে পেয়েছি, বলে ও কিছুটা দূর এগিয়ে যায়। ওখানে একটা ছোট্ট লেটার ছিল, যেখানে লেখা ছিল, নং নিন, তুমি এই সিশালসগুলোকে ফলো করো। তো নিন পি-রাঞ্চের কথা মতো সিশালসগুলোকে ফলো করতে করতে এগিয়ে যায়। ও তখন দেখতে পায় সামনে একটা ভীষণ সুন্দর ফ্লাওয়ার বুকেট। ওই ফ্লাওয়ার বুকেটটা হোল্ড করে, তার সাথে আরও একটা ছোট্ট লেটার, যেখানে পি-রাঞ্চ লিখেছে, নং নিন, তুমি এই রকগুলোকে ফলো করো, তুমি একদমই ভয় পাবে না, ওকে? পি-রাঞ্চের কথা মতো নিন এগিয়ে যেতে থাকে। দেন নিন নোটিস করে পি-রাঞ্চকে। নিন স্মাইল করে আর বলে, পি-রাঞ্চ, অ্যাকচুয়ালি তুমি কি করতে চাইছো? এটা শুনে পি-রাঞ্চ স্মাইল করে আর ওর হ্যান্ড হোল্ড করে আর বলে, এটাই তো সেই দিন যেদিন আমি ডিসাইড করেছিলাম আমি তোমায় লাভ করি, বলে ও নিনের হ্যান্ড হোল্ড করে। নিন তো স্মাইল করছিল। সাডেনলি পি-রাঞ্চ নিজের নিচে বসে যায়। এটা দেখে নিন ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন পি-রাঞ্চ ওকে একটা রিং দেয় আর বলে, আমি জানি আমি তোমার জন্য একদমই পারফেক্ট না, আমার উপর অনেক রেসপন্সিবিলিটি, আর আমার ওয়ার্ল্ডের জন্য বারবার তোমার সবসময় হেভি ফিল হয়। ওয়েল, তুমি যদি অ্যাকসেপ্ট করো, তুমি আমার সাইডে সবসময় থাকবে, আমার গুড ডেতেও আর আমার ডিফিকাল্ট ডেতেও। সো উইল ইউ ম্যারি মি, নং নিন? নিন ভীষণ কাঁদছিল। ও অনেক ইমোশনাল হয়ে যায়। ও নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছিল না। আদার সাইড পি-রাঞ্চ ওকে বলে, নং নিন, তুমি আমার ওয়াইফ হবে, তুমি আমার ফ্যামিলি হবে, বলে ও ব্যাস নিনের দিকে তাকিয়ে থাকে। দেন নিন নিজেকে কন্ট্রোল করে আর বলতে থাকে, অ্যাকচুয়ালি আই উইল। দেন ও পি-রাঞ্চকে বলে, ইয়েস। তো পি-রাঞ্চ যখন নোটিস করে নং নিন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, ও ভীষণ হ্যাপি হয়ে যায়। ওর ফেসে একটা বিগ স্মাইল চলে আসে। দেন পি-রাঞ্চ ওই সিশেলস থেকে
রিংটা বার করে আর নংনিনের ফিঙ্গারে পরিয়ে দেয়। ও নংনিনের হ্যান্ড ভীষণ টাইটলি হোল্ড করে রাখে। দেন নংনিন ব্যাস কাঁদতে থাকে। পিরাঞ্জ এতটাই খুশি যে ওরা একে অপরকে ব্যাস হাগ করে নেয় আর ওরা অনেক কাঁদতে থাকে। ওরা অনেক হ্যাপি ফিল করে। ফাইনালি পিরাঞ্জ নংনিনকে প্রপোজ করেছে ওদের দুজনের লাইফে। এত প্রবলেমের পরেও নংনিন পিরাঞ্জের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এটাই পিরাঞ্জকে অনেক হ্যাপি ফিল করায়। অ্যাকচুয়ালি ওরা দুজন একে অপরকে অনেক লাভ করে, শুধু রাঞ্জের মায়ের জন্য এত প্রবলেম। ওকে মাই অল সুইটি, এখানেই ইন লাভ ফরএভার এপিসোড 5 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।